ঈমান আমাদের আছে, কিন্তু আমাদের একটা অবহেলা থাকে আমলের বেলায়। আমার এক নম্বর তকরির হলো ঈমানদারের মূল্য নাই আমল ছাড়া, আর আমলের দাম নাই ঈমান ছাড়া। তাহলে একদিকে আমল, আরেকদিকে ঈমান। তাই আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকরীর আরম্ভ করার আগেই আল্লাহর লৌহ মাহফুজের কোরআনে পাক থেকে একটা ওয়াজ করেছি, একটা আয়াতে করিমা পড়েছি। সেই আয়াতে করিমার নাম হলো আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে বলে দিয়েছেন, নবী গো, আমার বান্দা তোমার উম্মতদেরকে বলে দাও, আল্লাহ কেন তুমি মানুষ সৃষ্টি করেছ? আল্লাহ বললেন, আমি ৮০,০০০, এক নম্বর ওয়াজ, ৮০,০০০ সৃষ্টি করেছি, ৮০,০০০ জগৎ। ৮০,০০০ জগতের প্রধান হলো মানুষ, সেকেন্ড হলো জিন। আল্লাহ বললেন, আমি ৮টি বেহেশত, ৭টি জাহান্নাম। আপনারা অবশ্যই জানেন ৮টি বেহেশত, ৭টি জাহান্নাম আল্লাহ তুমি তৈরি করেছ কার জন্য? আপনারা জানেন এই মাসের আগের মাস, সেই মাসের নাম হলো ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরির রমজান। আমার নবী ঘোষণা করলেন, রজব মাস হলো এই শাবান মাস, আগামী পরশু দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই শাবান মাসের আগের মাসের নাম হলো রজব মাস। আল্লাহ আপনি রজব মাস কেন বানিয়েছেন? আল্লাহ আমি রজব মাস বানিয়েছি আমার বান্দা যাদের জন্য বেহেশত ৮টি বানিয়েছি, জাহান্নাম ৭টি বানিয়েছি। এইগুলা দেখার জন্য আমি ১ লক্ষ, ২ লক্ষ, ৩ লক্ষ মতান্তরে ২৪,০০০ পেগাম্বর বানিয়েছি। কোন পেগাম্বর, কোন নবীদেরকে আমি এই বেহেশতগুলি পরিদর্শন করার জন্য নিই নাই। একমাত্র একজন নবীকে আমি এগুলি দেখার জন্য এনেছি। আর অনেক নবীরা দেখার জন্য আমার কাছে চাইছেন, কেঁদেছেন। তাদের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন, মাবুদ একটু তোমাকে দেখার এবং তোমার জান্নাতগুলি সবগুলি জাহান্নামগুলি দেখার তৌফিক দাও। আল্লাহ বললেন, না না না, আমি কোন নবীকে দেখার সুযোগ দেব না, আমি কারোর সাথে দেখা করব না। আল্লাহ তখন বললেন, আমি একজনের সাথে দেখা করব, সেইটা হলো আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিন। বড় করে বল সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে মেহমান বানিয়েছেন, যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছেন, গাড়ির নাম হলো বুরাক। বুরাক দিয়া আল্লাহ নেওয়ার জন্য ড্রাইভার পাঠিয়েছেন। এই ড্রাইভার আর যেইটা গাড়ি, সেই গাড়ির নাম হলো দুলদুল বুরাক। এবং সেই গাড়ি চালানোর জন্য আল্লাহ সুলতানুল মালায়েকাকে পাঠিয়েছেন। আর ওই বুরাকের মধ্যে যিনি সওয়ারি হবেন, যিনি চড়বেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আপনাদের নবী, আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কোথায় নিয়েছেন? নবীকে বললেন, আমি এনেছি এমন একটা জায়গায়, আপনি নবীর উম্মত যেই আমল করবে,
নামাজ পড়বে, রোজা থাকবে, কোরআন পড়বে, দরুদ পড়বে, জিকির করবে, তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, এদেরকে আমি কোথায় রাখবো সেইটা দেখার জন্য। আর যদি আমল না করে তাদেরকে কোথায় রাখবো? আমল করলে কোথায় রাখবো? ঈমান সহ আমল করলে কোথায় থাকবে? আর আমল সহ শুধু ঈমান আছে আমল নাই, আমল আছে ঈমান নাই, তাদেরকে কোথায় রাখবো? আল্লাহ বলেছেন আর আমলও নাই ঈমানও নাই, আমলও নাই ঈমানও নাই, তাদেরকে কোথায় রাখবো? সোজা বলে দিলুন ফি খালিদিন ফিহা আবাদা। আমি এমন একটা জায়গায় রাখবো যেই জাহান্নাম হলো, যেই জায়গার নাম হলো জাহান্নাম। তাহলে যার কাছে ঈমান নাই সেই জাহান্নামী, আর যার কাছে আমল নাই সেইও জাহান্নামী। তাহলে বুঝে গেল জান্নাতি কারা? যাদের ঈমান আছে আর আমল আছে। ঈমান আর আমল যার কাছে আছে। যেই সমস্ত মা বোনদের নিকট ঈমান আছে, যে সমস্ত ভাই বোনদের নিকট ঈমান আছে, যে সমস্ত মুসলমান মানুষের উপর ঈমান আছে, তারা হবে জান্নাতি আর আমল আছে। আর যাদের ঈমান নাই আমল নাই, তাহলে দুই ভাগে ভাগ হয়ে গেল, আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। যারা ঈমানদার এবং আমল করবেন, ঈমানদার এবং আমল করবেন, তাদেরকে দেখা হবে জান্নাতে। আর যারা ঈমান আমল করবে না তাদেরকে দেখা হবে জাহান্নামে। আমার নবী বলেন, আমি এই পবিত্র শাবান মাসের আগে যেই মাসটা গিয়েছেন সেই মাসের নাম হলো রজব মাস। এই রজব মাসের মধ্যে আমি নবী প্রত্যেকটা জান্নাতের বাগানে বাগানে, দরজায় দরজায়, প্রত্যেকটা দরজায় গিয়ে গিয়া আমি দেখেছি আমার কোন উম্মত কোথায় কোথায় থাকবে আর কারা কারা জাহান্নামে যাবে। বড় করে বড় সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মৌলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশ নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মৌলানা মুহাম্মদ। ভাইরা ভাই, আমি যে কোরআন শরীফ আপনাদের কাছে পড়েছি, আল্লাহ আমাদেরকে দুনিয়ায়, আপনার একটা ছেলেকে আপনি বিদেশে পাঠাচ্ছেন। বললাম কি জন্য? বললো যে আমি জায়গা যা ছিল এই সবগুলো বিক্রি করে বিদেশে পাঠাচ্ছি। ছেলেটা যদি বিদেশ গিয়া কিছু টাকা পয়সা পাঠাই তাহলে আমি ঘরটা ঠিক করতে পারবো, মেয়েটা বিয়ে দিতে পারবো, আমি একটু হজ করতে পারবো, ঘরটা একটু সুন্দর করে বাঁধাতে পারবো। একটা উদ্দেশ্য আছে, ছেলেটাকে বিদেশ পাঠাচ্ছে, যাই সম্বল ছিল সেটা বিক্রি করে দিয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করা হলো, আল্লাহ গো আমাদেরকে তুমি কেন দুনিয়াতে পাঠাইলে? আল্লাহ বললেন, আমি একমাত্র, সবাই মানা করেছিল, সবাই মানা করেছিল, আমি আমার বান্দাকে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো আল্লাহর কাছে জিজ্ঞেস করা হলো, আল্লাহ ইবাদত কিরকম? আল্লাহ ইবাদত কিরকম? তখন আল্লাহ বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আমার নবী যেটা বলবে সেইটা করবে, এটা ইবাদত। আমার নবী যেটা মানা করবে সেটা করবে না, এটা ইবাদত। আমার নবী যেগুলো খাইতে বলবে সেইগুলো খাবে, এটা ইবাদত। আমার নবী যেগুলি খাইতে মানা করবে সেইগুলো খাবে না, এটা ইবাদত। আমার নবী যেই দিকে দেখতে বলবে সেইগুলো দেখবেন, এটা ইবাদত। আমার নবী যেইগুলো দেখতে মানা করবেন সেইগুলি ইবাদত। বড় করে বড় সুবহানাল্লাহ। তাই আমি বাইরে আমার সংক্ষেপ একটা হাদিস শরীফের কোরআনে পাকের মধ্য থেকে একটা ঘটনা আপনাদেরকে কোরআন থেকে বলি, বাইরে থেকে বলবো না। বাবাজান কেবলা আসার সময় হয়েছে, আপনারা যারা বাহিরে আছেন এমন একজন ঔলাদ
আমাদের কাছে আসবেন, যাকে একবার দেখলে আল্লাহ যদি চায় আমাদের তকদির বদলাই দিতে পারবেন এবং মনের আশা পূরণ হয়ে যাবে। কারণ কি দেখেন, একটু করে খেয়াল করেন, আল্লাহর 6 জন বান্দা, তারা আযান দিতে পারছে না, নামাজ পড়তে পারছে না। আযান যখন দিতে পারছে না তাহলে নামাজও পড়তে পারছে না। আর আযান দিলেই তো নামাজে যাবে। আযান বন্ধ হয়ে গিয়েছে, নামাজ দোয়া বন্ধ হয়ে গিয়েছে, জিকির আজকার বন্ধ হয়ে গিয়েছে, ইবাদত বন্দেগী বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ জিকির করতে পারছে না, নবী জিকির করতে পারছে না। তখন তারা সিদ্ধান্ত নিল এই এলাকায় থাকবো না, এখান থেকে আমরা কোন দিকে চলে যাব। কারণ যেই রাজা এখানে বসেছে, যে চেয়ারম্যান বসেছে, যেই এমপি বসেছেন, যেই মন্ত্রী বসেছেন, এই দেশের মধ্যে আল্লাহর জিকির বলা যাচ্ছে না, কোরআন পড়া যাচ্ছে না, ইবাদত করা যাচ্ছে না। আর আল্লাহ বানিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য, তাহলে আল্লাহর বিপরীত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী পাঠিয়েছেন আল্লাহকে চিনার জন্য, তাহলে আল্লাহকে চিনতে পারতেছি না। তাহলে এই যে জায়গার মধ্যে আল্লাহর কথা বলা যাবে না, নবীর কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না, আর এখানে আমরা থাকবো না, আমরা তাহলে এখান থেকে চলে যাই। তখন তারা এই 6 জন একত্রিত হয়ে একদিকে চলে যাচ্ছেন। যেতে 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 এই ফতিয়াবাদের এই পূর্ব দিকে, যেমন মাইজবাল্লাহ শরীফের দিকে পাহাড় আছে, এই পাহাড়ের কিনারে যাচ্ছেন। যেতে যেতে কোরআনের পাকের মধ্যে আল্লাহ বর্ণনা করতেছেন। কত দূর দূর গেলেন তারা খেয়াল করলেন, তাদের পিছনে পিছনে একটা নাফাক কুকুর পিছনে পিছনে যাচ্ছেন। তখন তারা দেখলো কি আমরা 6 জন যাচ্ছি, কি হয়ে গেল? এই কুকুর তো আল্লাহর জগতের মধ্যে সবচেয়ে নাফাক। যে কুকুর আমাদের সাথে বাজিলে আমাদের শরীর নাফাক হয়ে যাবে, যেই কুকুর আমাদের গায়ের সাথে আমাদের সাথে থাকলে আমরা নাফাক হয়ে যাব। আল্লাহ জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জন্তুর মধ্যে নাফাক হলো মানুষের কাছে থাকে, সেটা হলো কুকুর। আরেকটা হলো সুর, এইটাও আমরা এইটার কথা আমরা বলি না, কুকুরের কথা বলি। কারণ কুকুর আমাদের ঘরের আশেপাশে থাকে। এই আমার মাদ্রাসার শুনলি বাইরাম কোরআনের ঘটনা, আমি যদি চলে যাই হক দরবার একদিন হয়তো দেখা হবে, আমার কথাটা হয়তো আপনাদের মনে থাকবে। মা বোনেরা একটু দয়া করে 10 মিনিট 15 মিনিট আমার এই কথাটা শুনেন। কুকুর যখন তাদের পিছনে পিছনে গেল, তখন তারা একজন দাঁড়িয়ে বলল, এই কুকুর তুমি কোথায় যাচ্ছ? একটা ইটে নিয়া, একটা পাথর নিয়া কুকুরের দিকে তাড়িয়ে মারল। তখন কুকুর ওই পাথর গায়ে পড়ল। কুকুর যেন হা করে কি বলতে চাইলো। তখন তারা বললো যে কুকুর তো বিচ্ছে যায় না, এমন পাথরের আঘাত পেয়েও তারা বলে যে আমরা চলি। তারা আবার চলতে লাগলো। চলতে 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 আবার কত দূর গেল, দেখা যাচ্ছে কুকুরও পিছনে পিছনে যাচ্ছেন। তারা যেতে যেতে আবার চিন্তা করলো এই কুকুরটা আমাদের তো ছাড়বে না। তখন আরেকটা কুকুরকে দাওয়া করলেন। এই কুকুর আবারও এই পাথর খেয়ে কি যেন বলতে চাইলো। আবার কত দূর যাওয়ার পর, আমি এইটা কিস্তে বলতেছি না, ডাইরেক্ট কোরআনের একটা ঘটনা। আল্লাহ এই কোরআনে পাকের মধ্যে যেই আয়াতের মধ্যে এই কথাটা আসছে সেইটা বলতে যাচ্ছি। মানুষ আল্লাহর বান্দা হলে আপনাদেরকে বানিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। আজকে দেই জুমার রাত আপনার মা, আপনার বাপ, আপনার দাদা দাদি, আপনার মুরব্বীরা, এলাকাবাসীরা আজকে দেই তাদের রূহ মুবারক এসে এখানে ঘুরে ফিরে করতেছেন, আর আপনি ঘরে বসে বসে এই কি যে করতেছেন। আজকে যদি আপনি মিলাদুন নবীতে আসছেন, যদি একটু করে আল্লাহর দরবারে হাত তুলে দিতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমার মাতা পিতা, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার মুরব্বীদেরকে মাফ করে দাও, এই কথা যদি বলে হাতটা তুলে দিতেন, আল্লাহর ওয়ালির ঔলাদ যে আজকে মুরাদাত করবে, নিশ্চয় বাবাদের কেবলা গৌসে জামান হুজুর কেবলা আব্দুল হালিম রহমতুল্লাহ আলাই আমাদেরকে সাথে নিয়ে আপনাদের মাতা পিতাকে নিশ্চয় জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করতেন। ওই বন্দারা যখন যেতে 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 আবার কত দূর গেল, হঠাৎ করে দেখা গেল ওই কুকুরও আবার যেতে যেতে
পিছনে পিছনে পাহাড়ের পর্যন্ত চলে গিয়েছে। হঠাৎ করে ওই লোক 6 জন লোকেরা তারা জিজ্ঞেস করলো, আর এই কুকুরটাতে যদি আমরা থারাই না দিই তাহলে আমরা ধরা পড়ে যাব, যে একভাবে হোক আমরা কুকুরটাকে একটু মারি। যখন এইভাবে বিরাট একটা পাথর নিয়ে যখন কুকুরের দিকে নিক্ষেপ করলেন, তখন কুকুরের গায়েব থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়ে গেল, বড় করে বড় সুবহান আল্লাহ। কুকুর আওয়াজ করতে লাগলেন, মারতে লাগলেন, কুকুরের জবান খুলে গেল। তখন কুকুর বলতে লাগলেন, এই আল্লাহর বান্দারা, আপনারা নিজের বাড়িঘর, বিল্ডিং, দেশ, বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, দাদার বাড়ি, এতগুলি বাজার মার্কেট সবগুলি ছেড়ে পাহাড়ে কেন চলে আসছেন? তখন তারা বলল, ওইখানে আমরা থাকি না কি, অতি সত্তর ওইখানে গজব আসবে। এই আজকেও তো নিবেতে পারে নাই। দেখো মানুষের ক্ষমতা, আল্লাহ যদি দয়া না করে মানুষের কিছু পারে না। এই বাইরে আমার মাদ্রাসার লোকেরা একটু চিন্তা করেন, আজকে 3 দিন এই আমাদের সালামের এই মসজিদ থেকে যে আগুন জ্বলতেছে, চট্টগ্রামের 18টি দমকল বাহিনী আগুন মারতেছে, আগুনে তো কাজ করছে না। এখন বিকল্প এর থেকে কোটি কোটি গুণ ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা, ওই জাহান্নাম থেকে যদি এক ফোঁটা নয়, এক বিন্দু যদি আগুন দুনিয়ার মধ্যে যদি আল্লাহ যদি নিক্ষেপ করত, এক ফোঁটা আগুন যদি দূরে থাকতো, আল্লাহুর কসম সূর্যের গরম আর গরম থাকতো না, এখানে সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যেত, জ্বলে যেত। একটু চিন্তা করে দেখেন না, কত কোটি টাকা, 1 লক্ষ টন চিনি, 1 লক্ষ টন চিনি আমাদেরকে দেওয়ার জন্য, জানি না এখন বলতেছে নাকি কিরকম বলছিল, এখন ওদের 3 দিন পর্যন্ত দুনিয়ার দমকলে পানি, আবার ওই পানিগুলি যখন নদীর মধ্যে পড়তেছে, আবার মাছ মারা যাচ্ছে। একটু মতকে স্মরণ করেন না, একটু চিন্তা করেন না, ওয়াজ বেশি করবো না। তখন ওই লোকগুলির সাথে কুকুর কথা বলতে লাগলেন, ওয়াজ করতে লাগলেন, এই আল্লাহর বান্দারা, আপনারা এখানে কেন চলে আসছেন? বাড়িঘর বাদ দিয়ে, ফুজি বাদ দিয়া, আত্মীয়জন বাদ দিয়ে বলল, ওই দেশে থাকা যাবে না, কারণ কি ওইখানে আল্লাহর গজব আসতেছে, ওইখানে আল্লাহর গজব আসতেছে, অতি সত্তর এইখানে ডলাডলি হবে, ভূমিকম্প হবে, আগুন লাগবে, ওইখানে বজ্রপাত হবে, ওইখানে অতি সত্তর ভূমি ধস হয়ে যাবে। এই জন্য আমরা দেখতেছি তখন আল্লাহর ওলিরা ওইখানে চলে গেল। কুকুর বলল, আপনারা যখন চলে আসছেন আমি আপনাদের কোনো ডিস্টার্ব করবো না, আপনারা যদি পাহাড়ের ভিতরে চলে যান আমি আপনাদের ওই দরজায় বসে থাকবো। বড় করি বড় সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মুহাম্মদ নবিয়ানা। একটু মরহবা বলেন, বড় করে বলেন মরহবা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে হায়াতে খিজরি দান করুক, আমিন বলেন। আল্লাহ হুজুরের উসিলায় আমাদের গুনাহ মাফ করে দেখ, আমিন বলেন। হুজুরের উসিলায় আমাদেরকে রহমত দান করুক, আমিন বলেন। আল্লাহ হুজুরকে হায়াতে তৈয়বা দান করুক। বসেন, একটু বসেন, বসেন। আমাদের প্রোগ্রাম পরিচালনাকারী বন্ধুবর বলে দিয়েছেন, আমার পাশে দরবারের অত্যন্ত ঘনিষ্ঠ মুনাজির আহলে সুন্নাত বাতিল আতজ্ঞ আল্লামা সালেহ আহমদ আল কাদরি, আবু সালেহ আল কাদরি মদ্দাজিল আলী আসছেন এখানে। আর লম্বা কোনো তোকে হুজুর বাজার কেবলা যখন আসছেন, বাজার কেবলার মসজিদ মতো আমি আমার কথাটা অতি সংক্ষেপে শেষ করবো, একটু মনোযোগ সহকারে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, বড় বড় করি, নবিয়ানা। এমন ঘরে যাইতে হবে সেই ঘরের নাই
বিছানা, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, ইটানে মাটি পৈতানে মাটি, মাটি হবে বিছানা। অন্ধকার পরে পাবেন নূরের নবীর ঠিকানা। আল্লাহুম্মা নবিয়ানা। যাক, আমার কথাই আসে একটু। তাহলে যে 6 জন মানুষ, এই যে আপনারা যেভাবে ইবাদত বন্দেগী করতেছেন, এগুলো করতে না পারার কারণে তারা যে চলে গিয়েছেন, এই ঘটনাটা যে কোরআনের মধ্যে আছেন, আল্লাহ এই কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরা কাহফ। এটাকে বলা হয় আসহাবে কাহফ। আসহাবে কাহফ। আপনারা যখন গর্বন করেন, হুজুরদেরকে দিয়া বাজারের কাছে গিয়ে যখন বলে আমার ঘরটা একটু বন্ধ করাবো, তখন বাবাজার কেবলা ওই 6 জন ওলির নাম লিখে দেন। ইয়ামলাহা, বেলক সুলাইমা, কাশফাতুত, ফাতা ইউনুস। মাঝখানে লিখে দেবে বকলবু কিতমির, একটা কুকুরের নাম লিখে দেবে মাঝখানে। 6 জনে 6 ওলির নাম লিখে দেবে। বাবাজান বলবে যে নাও এইটা নিয়ে সাইরকুনায় লাগাইয়ে দাও, ওয়াল্লাহ খোদার কসম আর আপনার ঘরে জিন ভূত ফেরত বিপদ আমার থাকবে না। এইটাই হচ্ছে। বলবে যে বাজাল হুজুরকে কি দেবো বলো, 2000 টাকা দাও না। 6 জন ওলির নাম লিখলেন, 2000 টাকা পাইলেন। একজন কুত্তরের নাম লিখে দিল। সেই কুত্তরের নাম কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আর এই কুত্তরের নাম নামাজের মধ্যে পড়েন। এই কুত্তর নাম আল্লাহর ওলির সাথে বাজার কারণেই আপনি যে 30 পারা খতম দেবেন, ওই কুকুরের নাম ওখানে আছে। এবং এই কুকুরের মতো লাভাগার তুতি পৃথিবীতে কিছু নাই, কিন্তু সেই কুকুর জান্নাতে যাবে। কারণ কি? ওলির সাথে বন্ধুত্ব করার কারণে। আল্লাযীনা আমানু ওয়া ক্বালু ইয়াত্তাকুন। ওলি কাকে বলা হয়? এটাকে একটু বসেন না, এই ছেলে বসো বসো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। রাখেন, একটু রাখেন। আমি এখানে আপনারা কেউ পড়বেন না, আমি বাজার কেবলার সামনে পড়তেছি। একজন মানুষ যদি একটা কোরআন শরীফ পড়ে, একটা দরুদ শরীফ পড়ে, একটা জিকির করে, ওইখানে যদি ভুল করে, আপনারা যদি কেউ জানেন ওইটা যদি ভুল ধরি না দেন, তাহলে কবিরা গুনাহ। আপনি মনে করবেন না যে হুজুরকে কেন আমি বলে দেব, হুজুর নয়, যত বড় মুহাদ্দিস হোক, যদি আপনি দেখতেছেন ভুল করতেছেন, তাহলে বলুন যে লাগেন আপনি হুজুর। আদবের সাথে বলতে হবে আপনার এটা ভুল হচ্ছে। এখন যে আমি আপনাদেরকে একটা জিকির করাইলাম, আমরা শুনি বিভিন্ন মাইকের মধ্যে তবলা একটা নিয়ে অনেক বাইরা, আমি অমুক বাজার ভান্ডারির শাড়ি, তো কি বলে আপনারা পড়বেন না, আমি পড়বো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ, মা ফি কলবি গায়রাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকে তোরে ডুল বাজার, আম্মনি বাজার, প্রত্যেকটা শব্দই আল্লাহর গজব নাযিল হয়েছে। মাটি গজব দিচ্ছে, ফেরেশতারা গজব দিচ্ছে। কারণ কি? এই যে এই গায়করা গান করতেছেন, পীর সাহেবের বলে দেওয়া প্রয়োজন ছিল, অথবা যারা ওইখানে বসা ছিল তাদের বলে দেওয়া প্রয়োজন ছিল। এই যে জিকিরটা করছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ, এবার গায়রাল্লাহ শব্দ নয়, এটা হচ্ছে গায়রুল্লাহ। লুল্লা। যদি কেউ লুল্লা না বলে, লাল্লা বলে, লুল্লা মানে আমার কলবের ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু নাই, শুধু আল্লাহ আছে। কলবুল মুমিন আরশুল্লাহ, আল্লাহর কলব, আল্লাহর আরশ হচ্ছে আমার কলবের মধ্যে। গায়রুল্লাহ, লুল্লা। আর যদি আমার বাইয়া যাই আম্মনি নিয়া ডুলবতলা নিয়ে গাইর আল্লাহ বলতেছেন, আল্লাহ বাদে সব কিছু আমার ভিতরে আছে।
লাল্লা মালি আল্লাহ ছাড়া সব কিছু আছে, আর লুল্লা মালি আল্লাহ ছাড়া আর কিছু নাই। তাহলে লুল্ল শুদ্ধ না লাল্লা শুদ্ধ? লুল্ল শুদ্ধ। তাহলে এই যে আপনারা ক্যাসেট চালাচ্ছেন দোকানে দোকানে, গাড়িয়ে গাড়িয়ে গাইর আল্লাহ বলতেছেন, যারা শুনতেছেন এই দেখো সুন্নিরে পড়তেছে। একটা মশালা জিকে মালি 7টি উমরা হজের সওয়াব। এই যে গাইর আল্লাহ বলতেছেন কবিরে গুনাহ, খোদার গজব। আমার ওয়াজ কিন্তু সেটা ছিল না, কথা প্রসঙ্গে আসছে। এই জন্য হক্কানি রব্বানি ফির, শুধু ফির হলে হবে না, আলেম হতে হবে। আমার বাবাজার কেবলা শাহ আসরলিয়া কামিল মাদ্রাসায় 1 বছর লেখাপড়া করছিলেন 96-তে, আর সুবানিয়া আলিয়ার মধ্যে শুধু তাই নয়, বাংলাদেশের সবচেয়ে উচ্চ মাদ্রাসায় সুন্নি মাদ্রাসায় এই ধরনের শুধু ফির হলে হবে না, আলেম হতে হবে। আলেম হলে হবে না, এলম থাকতে হবে। এই যে আমি বললাম, সুদা কথা বললাম, সাহেব আমার ভুলটা একজন দাঁড়িয়ে দেবেন, আমি আপনার ফাইয়ে ধরে সালাম করব, লা কোনটা শুদ্ধ বলবেন আপনারা বলবেন। যেমন আমার বাজার আছে বলে আমি বলতে আজকে তরিকতের মাহফিল, লা ইলাহা, আমি দুটোটা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহ কি প্রথমটা শুদ্ধ না শেষেরটা শুদ্ধ? হ্যাঁ, প্রথমটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এই যে বাজানের কাছে বাইত হচ্ছেন, বাজার নিজে কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাজারে পড়তেছে, বাজারে পড়তেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাল্লাহ মানে আল্লাহ নাই, রাসূল নাই, লাল্লাহ নয়। 180 জন ভাই বল মুকুদুল্লিদি, বহুত বড় বড় ভাই বলার জায়গা ধার দেবে সুযোগ হুয়া মাই বসাই ফরসাই খোদার বাজার জিগে দেখি পারাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কইছে অমুক 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 শেষ করে দিস। না না না, তুই যদি আলেম ন দয় ফিরিবে, এবার যদি মুহাদ্দিস দয়, এবার যদি আলেম ন থাকে দয়, সম্পর্কে সরল আলম লাইবু, সরল আলম লাইবু। আল্লাহ আর বাজারে আর হাজার ফেরত দিয়ে দে। আপনারা শুনেছেন হক দরবারের ফিসাব কেবলা হয়তো চলে যাবে, আর আমার বাবাজার কেবলা ওলিকুর সম্রাট জিন্দ বলি সুলতানুল আউলিয়া বুরহানুল আসিয়া মাহবুব কিবরিয়া হযরত আব্দুল্লাহ রহমাতুল্লাহ বলতেছেন, না আমার হুসাইনকে, আমার জামালউদ্দিন হুসাইনকে এখন আনা যাবে না, আমার আব্বাকে আরো একটু হায়াত দাও। আল্লাহ আমাদেরকে বাজার কেবলাকে ওই যে একটা পরীক্ষা দিয়েছে, কেন ওদের একটু বলতে পারেন, এত বড় ফিরের ছেলে তার উপর কেন এত বড় বিয়ারাম অসুস্থ হয়েছে কেন? তা আমি যদি জিজ্ঞেস করি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে কেন ফেলেছিল? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে, ছোট্ট ছেলেকে কেন বলবার দিয়েছিল? আমি যদি বলি ইসমাঈল আলাইহিস সালামকে কেন সুরির তলে নিজের ফিতে দিয়েছিল? আল্লাহ বলতেছেন মিনাল খাউফ ওয়াল জু' ওয়াল আকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি ছেলে দিয়ে পরীক্ষা করব, মাল দিয়ে পরীক্ষা করব, এলম দিয়ে পরীক্ষা করব, টাকা দিয়ে পরীক্ষা করব। এটা আল্লাহর ওলিদের যখন বর্তমান উপরে যায়। তাই আমি বলতেছি আপনারা এখানে জানেন কারা গিয়েছেন এই হক দরবারে। আমি তো আজকে কয়েকবার আসছি, এটা হক দরবারের যে আমি, আপনারা মিথ্যে বলবেন না, আল্লাহ সাক্ষী আছে, রাসূল সাক্ষী আছে, ফেরেশতারা কাজে লিখতেছেন। আপনারা খোদার কসম করে বলেন, এইখান থেকে কেউ যদি হক দরবারে সর্বাধিক গিয়ে থাকেন, ওইখান থেকে চতুর্দিকে যে বাবাজারি কেবলার একটা দেওয়াল আছে চতুর্দিকে, এই দেওয়ালটা আর আমাদের ঘরের মধ্যে যে ফাঁকা দেওয়াল আছে, এই ইটা আর আমাদের ইটা কি সমান না? আমাদের যে বড় বড় বই আছে, বইয়ের ফাতাগুলি আর কোরআন শরীফের ফাতা কি সমান না? আমি খোদার কসম করে বলতে পারবো, একটু গিয়ে দেখো না, একটু গিয়ে দেখো না। আমি বলতে পারবো আপনার যত বড় ফরাজ চৌধুরী একটা ঘর বানিয়েছেন, একটা খামরাতে খরচ করেছেন প্রায় 30 কোটি টাকা।
একটা রুম একটা কামরা তৈরি করতে 30 কোটি টাকা। ওয়াল্লাহ এই কথা বলতে পারবো। বাবাজান কেবলা সর্বদলীর গৌসুল আজম, পৃথিবীর গৌসুল আজম বাবাজান কেবলার ওই দরবার শরীফের দেওয়ালে যখন যাবেন, একটু করে যদি আপনার হাতটা লাগাবেন, আমি কসম করে বলতে পারবো আপনার হাত ঠান্ডা হয়ে যাবে, মন ঠান্ডা হয়ে যাবে, চকুর পানি চলে আসবেন। কারণ এই গর্ত কোটি টাকার ঘর নয়, এইটা তো একটা ফাঁকা দেওয়াল। বলতে যে ফাঁকা দেওয়াল কি হলে কি হবে, এইটা তো আল্লাহর ওলি সবদা আল্লাহর সাথে কথা বলতেছেন। বড় করে বড় সুবহানাল্লাহ। কারণ এইটা তো আল্লাহর দরবার, এটা তো নবীর দরবার। ওইখানে যাবেন আপনি একজন বিদেশিওয়ালা, আপনি যাবেন প্রাইমারি স্কুলের শিক্ষক, আপনি যাবেন এখানের একজন সর্দার, আপনি যাবেন এখানে একজন নেতা। খোদার কসম যদি আপনি যাওয়ার মতো যেতে পারেন, আপনি যাবেন যখন আপনাকে কেউ মারে নাই, আপনাকে কেউ ওয়াজ করে নাই, গিয়ে যখন বাজার কেবলার দরবারে চোখ দুইটা বন্ধ করে যখন একটু করে খেয়াল করবেন, আপনার অন্তরের মধ্যে খেয়ে যেন টানতেছে, আপনার চোখ দিয়ে গড় গড় করে পানি আসতেছেন, তখন আপনি আরেকজন মানুষ গিয়ে বলে আপনি কাঁদছেন কেন? আপনাকে কেউ ওই দরবারে কিছু বলছে কিনা? বলে আমি কাঁদতেছি না, আমি যার দরবারে আসছি ওই দরবার থেকে এমনভাবে হুঁশ বসতেছেন, আমার মনে হচ্ছেন বাবাজান কেবলা ওলিকুল সম্রাট জিন্দা বলি আল্লাহ বল বাবাজান কেবলা হযরত আব্দুল কালিম রহমতুল্লাহ আলাইহি, আমি যেন তার সাথে কথা বলতেছি। বড় করে সুবহানাল্লাহ। তাই বাজার কেবলার আওলাদ, আমি আজকের ওয়াজের মূল কথা বলতে যাচ্ছি, আল্লাহর ওলির সাথে যদি একটা কুকুর ফটিয়া শাহরলিয়া মাদ্রাসার হুজুর এসে কি ওয়াজ করে গেছেন, সেই যদি কুকুর আল্লাহর ওলির ফিচরে ফিচরে গিয়ে যদি, আচ্ছা এরা প্রায় 600 বছর জিদ্দি ছিল, কয়শো বছর ওই পাহাড়ের ভিতরে আল্লাহর হুকুমে একটা পাথর এসে তাদেরকে গুড়ি দিল। অনেক দিন পর যখন তারা একবার ইসলাম হুকুমত কায়েম হলো, ওই দেশের মধ্যে যখন আযান শুরু হয়ে গেল, কোরআন শুরু হয়ে গেল, মিলাদ কিয়াম শুরু হয়ে গেল, আল্লাহর নবীর দ্বীন ধর্ম শুরু হয়ে গেল, আবার যখন নতুন ভাবে যখন ইসলাম ধর্মের কাজকর্ম আরম্ভ করলেন, তাদের মধ্যে থেকে একজন দুইজন বাহির হয়ে একটু তাদের খিদে লাগছে, 100 বছর 200 বছর 300 বছর 400 বছর 500 বছর পরে 800 বছর পরে তারা বাহির হয়ে যখন বাজারে আসলো, বদির আলমের বাজারে বুঝার জন্য বলতেছি, বলে এসে যখন এই খলা নিল আর বন নিল অথবা খেক নিল, তখন একটা টাকা দিল। সদর হইতে একবার চেহারা রিখতে চাই, আরেকবার খেকর রিখতে চাই, আরেকবার মানুষ রিখতে চাই। কিরবা ইবা 70টি আইন টাকা ইবা কোন সালের টাকা, কোত্থেকে আসছেন, কোত্থেকে দিছেন? আমি পুলিশকে খবর দেব, র্যাবকে খবর দিব, আপনার বাড়ি কোথায়, আমার নাস্তা নিচ্ছেন, আমার থেকে বাজার করছেন, টাকা কিসের দিছেন, অসল ফুসেকে দিও। ইবে তো আজিয়া তোর 1000 বছর আগর টিয়া, 1000 বছর ইত্যাদি ভোগ করে আগর দয়। ফার্স্ট পয়সা এখন আছে না? নাই। ফার্স্ট পয়সা এখন নাই। আর এখানে তো ফার্স্ট পয়সা 2 পয়সা দিয়েছে, আপনি সারা মুট খাইছেন। এখানে আমার বাবারা বসে আছে, এখানে কমপক্ষে 50 জন লোক আছে, 2 পয়সা দিয়া, 2 পয়সা 2টা পয়সা দিয়ে ফার্স্ট পয়সা দিয়ে আপনারা বাজার করছেন, ফার্স্ট পয়সা দিয়া এই কি ফুটতে ফুটতে সারা মুট, ফুটতে ফুটতে সারা মুট আপনারা খাইছেন, আমিও খাইছি 68 72 71। তাহলে আমি ওইটা বলতে চাচ্ছি। তখন সদাগর বলতেছেন, ও তুই এর অসল বসে কি লাইন দিও। ওই একজন দুজন কথা বলতে বলতে চতুর্দিকে মার্কেটের মধ্যে, বদি মার্কেটের মধ্যে মানুষ ধলা হয়ে গেল, একত্রিত হয়ে সবাই গিরি ফেললো। আপনি কোত্থেকে আনছেন? বলে যে আমি এখানে, আমার সাথে আরো 5 জন আছে। বলতে তারা কোথায়? তারা ওই গাছতলে, তাদেরকে তাড়াতাড়ি ধরো। এটা সরকারের গুইন্দাবানি, এগুলো হচ্ছে সরকারের ক্ষতিকারক। আমাদের ইসলামিক সরকার, আজানের সরকার, দরুদ সালামের সরকার, মিলাদ কিয়ামের সরকার, এদেরকে অ্যারেস্ট করতে হবে। তখন আল্লাহর কোরআন বলতেছে শানে নজুল, কোরআনের মধ্যে এই ঘটনা, কোরআনের মধ্যে আমার নবী বর্ণনা করতেছেন। তখন তাদের কথাবার্তা ধরা পড়ে গেল।
জিজ্ঞেস করলো আমরা তো অমুকের ছেলে, অমুকের ব্যাপারে অমুকের ভাবি, অমুকের বাড়িতে, আমাদের বাড়ি হলো আদুরপাড়া ইব্রাহিম সদরের বাড়িতে। তো বলতেছে আপনারা এখানে কোত্থেকে আসছেন? বলতে আমরা চলে গিয়েছি প্রায় এই 1000 হয়েছে, 800 বছর হয়েছে। তো আপনারা এতদিন কোথায় ছিলেন? বলে যে আমরা এখানে যখন ইহুদি বংশ ছিল, এখানে যখন কোথা বিরোধী খাচ্ছিল, এখানে যখন নামাজ দোয়া ছিল না, এখানে মুসদ যখন থালাবদ্ধ করে দিয়েছে, এখানে যখন রোজা রাখতে পারতাম না, এখানে যখন কোরআন তেলাওয়াত করতে পারতাম না, এখানে থেকে ভাড়াবাসের কোনো দাম ছিল না, তখন আমরা এখান থেকে চলে গিয়েছি। তখন আমরা ওইখানে ছিলাম। আমরা ওইখান থেকে আজকে প্রায় 1000 বছর 600 বছর পরে আমরা এখানে আমাদের দেখে আসছি, দেখতেছি এখানে তাজান চলতেছে, নামাজ পড়তেছে। বলে আমরা নয়, আমাদের সাথে একটা কুকুরও বাঁচি আছে। বড় করে হসবা কুত্তই আছে বলে হতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তাবারাকা নাজিল করতে মওতের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ। দাম কুত্তরও বাসা রাইতারি হাল্লা বন্ধু তুই কি দেয় অলিল না হাল্লায় এই অলির ঘটনা কোরআন শরীফ আপনারা একটু, আমি তার মিডিয়ার মধ্যে বলতেছি এই অলির ঘটনা। শেষ কথা একটা বলতেছি সংক্ষেপ একদম। দুনিয়াতে সব গুণ আছে, সবচেয়ে বড় গুণ কি বলতে পারবেন? সবচেয়ে খারাপ গুণ হলো জানা করা। আল্লাহ মাফ করুক। তখনকার কোরআনের ঘটনা, তখনকার দিনে একজন মহিলা ছিল, তার কাছে ছিল দুপুরের বেলায় 5 জল, রাতের বেলায় 10 জল। দাঁত থেকে যায় নিতে পারে, নাউজুবিল্লাহ, নাফরমানি করবেন, বেঈমানি করবেন, খারাপ করবেন, এইভাবে ফারায় গ্রামে গিয়ে এইভাবে ব্যবসা করতেন, নাউজুবিল্লাহ, খারাপ কাজ করতেন। একদিন এইখান থেকে এই মধুর পাড়া থেকে শুরু করে ওই মধুরগাড়ের ওইদিকে যেতে হচ্ছে, মাঝখানে কোনো বাড়িঘর নাই। যেতে কত দূর গেল, দেখা গেল মাঝখানে কোনো বাড়িঘর নাই, দুদু মাঠ। ওইখানের মধ্যে একটা কুকুর বালুর মধ্যে কাতরাচ্ছেন, দরফর করতেছেন। ওই মহিলাটা খারাপ কাজের জন্য যাচ্ছেন, খারাপ কাজের জন্য। আর আল্লাহ তাকে পছন্দ করেছেন। ওই মহিলাটা তাড়াতাড়ি একটা কাজ করলেন, কুকুরের দিকে দেখলেন, এই কুকুর এই মধুরের ঘাটের এখানে একটা বুঝার জন্য বলতেছি, এইভাবে কেন কাতরাচ্ছে? দফর করতে কুত্তই বেমন ভাবে এইভাবে ভিতরে এলাহাম ইয়া থেকে জানো দবুক কুত্তই বেকেন এক ফোঁটা ফানি খাইবার লাইকেন দরফরাত দেবো আল্লাহ এইভাবে করি কি আর কত বানিয়ে কত দিল আমার থেকে বানিয়ে বলতেছে না। এই লেখার ওরা আসিল বারিশের ঘটনা আছে জানিয়া, এই লেখার ওরা ইয়ান লইবে তাকে মৌজু আসিল, ঠেঙ্গত জুতার মৌজুয়া ইয়ান ওরা লয় বাঁধিয়ে হদুর দূরে দেখা যায় দুটো ফানির ফোয়ারা আসিল। এখনো পর্যন্ত আপনি যদি যান কোথায়, এখনো যদি আপনি যান এই শহরের মধ্যে একটা কাপড় বিক্রি করে ওইখানে কি ওইটা কি বলা হয়, এই আন্দোলন কিলার এনে দিয়ে কি হওয়া বাজার মোড়ত ফুলির বক্সর যোগ্য এখনো ফানির কুয়া আছে মসজিদের ভিতরে এরিলে ফানির কুয়ারা আছিল। ও মেইভাবে করি কি এই গামছা ইয়েন দিয়ে রে নুয়াল লয় মৌজল লয় বাঁধিয়ে রে মৌজো ইয়েন যাতে ফানি ভিতর ফেলাই মৌজার ভিতরে ফানি ঢুকি, মৌজার ভিতরে কি ঢুকি ফানি ঢুকি, ফানি এগিন সুন্দর করিয়ে আনি রে তাড়াতাড়ি কুত্তজ্ঞ দরফরাত দেব ফানির লেগুলি দরফরাত দে ওই ফানি এগিন আনি কুত্তবের মুকুট দিয়ে মুকুট যাতে দিয়ে কুত্তবে ফানি এগিন ডুক ধরি খাইয়ে দেখে দিবি দরফরায় মরিদার দিবে আজকে হঠাৎ করে দিয়ে গই বড় করে হ সুবহানাল্লাহ। মারনে ওয়ালা তুই আল্লাহ, বাঁচানে ওয়ালা তুই আল্লাহ, জিয়ানে ওয়ালা তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ কুত্তই বিয়া তিয়ে গই তিয়ে এর দুধ দিস অবুক বাইফে বিয়া হয় দয়াদের অবুক 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 কুত্তই বিয়া ফানিলে এলা ফরানদার গুদি অবুক এরিবে গরম গুতুর হারে 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 আদি কাম্বাল হাম কই বললাম আল্লাহ এল কথা কই যে কত দূর গেছে আল্লাহ পাক জাল্লা জালালহু ওই মহিলাটাকে আজানের পাঠিয়েছেন মৃত্যু দেওয়ার জন্য ওই মহিলাটা মারা গিয়েছেন যখন মারা গিয়েছেন একদিকে আসছেন জাহান্নামের ফেরেশতারা কারণ সেই সারা জিন্দেগি ভর কি করেছেন যারা করেছেন ফারায় ফারায় গিয়া মানুষদেরকে খারাপ করেছেন নষ্ট করেছেন হাজার হাজার মানুষ তার সাথে বেয়াদবি করেছেন সবগুলা এখানে বলা যাবে ছোট্ট ছেলে আছে খারাপ করতে করতে সেই গোটা দুনিয়াকে নষ্ট করে ফেলেছেন আরেক দল আসছেন তাকে জান্নাতে নেওয়ার জন্য তখন এক ফেরেশতা বলতেছেন আমি তাদেরকে জান্নাতে যাব বলছে কেন সেই যতদিন দুনিয়াতে ছিল শুধু খারাপ কাজ করেছে আর জন বলছে যে না 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 এই বন্দাকে এই মহিলাটাকে আমি জান্নাতে নেব তখন লাম কানের খোদার দিকে তাকিয়ে রয়েছেন আল্লাহ এখন কি করব এইটাকে কি জান্নাতে দেব নাকি জাহান্নামে দেব আল্লাহ বলতেছেন শেষ বালা তার সব বালা তার এই মেয়ে ওই শেষের দিকে আমি কি অদ খোদা উগ্র হারাম জিনিস উগ্র খুব মরিদার গুলি কুত্তরে গালতি ফানিলে বলি দরফরে মরিদার গুদি কুত্ত এবারে এই কষ্ট করিয়ে রে বেশ্যাখানার ন যাই খারাপ জায়গার ন যাই ইবাই তাড়াতাড়ি কত দূরত্ব যাই অনেক কষ্ট করি নিজুল্লাই নয় ও কান তুই কোথায় জীব দিয়ে যে ফরান দিয়ে যে ফরানের মালিক তুই কলমের মালিক তুই আল্লাহ এবারে বাসায় লাই বেল্লাই বহুত কষ্ট করি যাই নিজের ওড়না দিয়ে রে গামছা বাঁধিয়ে রে মৌজে ভিজাইয়ে রে কুত্ত এবারে ফারিয়া ভাইয়ে দে আর খোদা দে আল্লাহ ও ফেরেশতল আল্লাহ আর এবারে খাই গইতাম আল্লাহ কত ফাবাইয়া আমাল মিসকালা যাররাতিল খাইরাইয়ারা ও মাইয়া আমাল মিসকালা যাররাতিল শাররাইয়ারা আর বন্দা হাম্মাল করি দে বেশি ভালো করি যেহেতু কুত্ত বলিবার উগ্র সৃষ্টি নয় না এবারে যাতে সেবা করি আয় কোথাতে কম লাগি আর বছর যারা করি দিবের আয় জান্নাত দিলাম বড় করে হ সুবহানাল্লাহ আবাদি নামাজ পড়বি অসদেবিয়া ইয়ার হরে গ্যারান্টি নেই রোজা থাকি অসদেবিয়া ইয়ার হরে গ্যারান্টি নেই আল্লাহ তো গম লাগিলি বেশে ভাই কুত্তরে কেন ভারী হাবাই দে আল্লাহ তো গম লাগি দে এক নম্বর জাহান্নামে ভাই হইবে রে আল্লাহ জান্নাতি বানাই দি আর বছর আল্লাহ বলি সব কিছু ত্যাগ করে একটা কুকুরু তাদের সঙ্গে হয়েছে সেই কুকুরু জান্নাতে যাবে আর আমার বাবাজান কেবলা আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি কিচ্ছু করে নাই শুধু আল্লাহর আমি খোদার কসম করে বলতে পারবো বাদাম কেবলা এখানে বসা আছেন আমি নাম বলতেছি না আব্দুল থেকে শুরু করে আমি আহমদ কবির থেকে শুরু করে বেঙ্গুরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু সালেহ থেকে শুরু করে শত শত অর্থাৎ মুফতি ওবায়দুল্লাহ নঈম সাহেবের উস্তাদ দেরকে আমার বাবাদার কেবলা আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি আপনারা যদি কেউ গিয়ে 10 টাকা দিতেন 5 টাকা দিতেন বাজারের কাছে গিয়ে এইভাবে হাত টানতেন ওইখানে কেউ 2 টাকা দিতেন কেউ 1 টাকা দিতেন তখনকার দিনে তো ওই ধরনের টাকা ছিল না 5 পয়সা দিতেন 10 পয়সা দিতেন ওদের কেবলা বাজার কেবলাকে বলতেন এদিকে আস মনে হয় অমুকের ছেলে কিতাব পড়তে পারতেছে না কিতাবের জন্য মনে হয় ক্লাস করতে পারছে না ধর এদিকে আসো তুমি বাবাদেরকে ইশারা করে না কেউ মোহাম্মদ দিয়ে কুতুবখানা এখনো বাঁচি আছে লুৎফুর রহমান তার নাম যেইরে জিজ্ঞেস করেন আন্তর্কিলে মসজিদের পাশে আমার বাবাদের কেবলা এই ধরনের বড় বড় মুফতি বানিয়েছেন আপনাদের 5 টাকা 2 টাকা দিয়া বড় করে বড় সুবহানাল্লাহ এখানে এই জন্য হক দরবার বলে এখানে হক দরবার কেন বলা হয় এইখানে হক বিয়তিত না হক বলতে কিছু নাই আমি খোদার কসম সামনে বলতেছি না আমি আপনারাও দেখেছেন আমিও দেখেছি ওরসের দিন এই দরবারের যিনি বর্তমান খতিব কেবল আমার পাশে বসে আছেন ওনার কাছে জিজ্ঞেস করেন আমি চোখে দেখতেছি কম পক্ষে হলেও 5,000 10,000 মানুষ দাঁড়িয়ে রয়েছেন কোনো ধরনের আওয়াজ নাই দাঁড়িয়ে রয়েছেন শুধু অনেক দরবার দেখেছি উগ্গডি অনর ফলাইবে জোয়ারাই বাজারে তো বুঝল দে আবাজান আর গো জোয়ারাই না কদে মেরা বিকল গো আসলে কত গো আছে দিবে লুচ্ছি আর উঠিতে পারবি জোয়ারে দেখিস
আরবি হতে নয় ওয়া ইকেইউ বড় বড় সাইদ দর্শনী জোরে দাও যত হাজার মানুষ এশারের নামাজের পর থেকে দাঁড়িয়েছেন ব্যাকের মধ্যে গুজরা করছে কেউ যেতে পারবে না হক দরবারের তবরুক না খেয়ে কেন 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 জিজ্ঞেস করলাম এদিকে আসেন কেন আপনার এত কষ্ট করে তবরুকগুলো খান হুজুর ওয়াল্লাহ ওয়াল্লাহ হুজুর আমি কসম করে বলতে পারবো একবার খেয়েছি একটু করে কোনো বেশি ঝুলঝাল নয় এমন মধুর মতো খেয়েছি আমি একটা নিয়ত করে খেয়েছিলাম আমার এই কলমের মধ্যে একটা ব্যায়াম ছিল আমার শরীরের মধ্যে একটা ব্যায়াম ছিল কত বড় বড় ডাক্তার দেখাইয়েছি নুসলামকে দেখাইয়েছি কিচ্ছু হয় নাই আমি হক দরবার থেকে একটু করে তবরুক খাইয়ে বাজার কেবলাকে একটু সালাম করে চলে আসছি তারপর দিন যখন ওই ডাক্তার হারায় গেলাম বললো যে আপনি কি করেছেন হয়তো আমি ভালো হয়ে গিয়েছি কিভাবে বলে যে আমি কোনো গানে যাই নাই আমি ওইখানে বেঙ্গুরা আমি সর্বাতলি হক দরবারে গিয়ে বাজার কেবলার একটু তবরুক খেয়েছি আমি তোমার মানা করছিলাম বিরিয়ানি না খাওয়ার জন্য বলো যে আমি বিরিয়ানি খাওয়ার পর ভালো হয়ে গিয়েছি বড় করে বড় সুবহানাল্লাহ এই দরবার রাজিয়া বর্তমানে একমাত্র সাজ্জাদুরশীদ অন্তর হাজাইছে দে হলিগিয়া হদে ইবে ফিন্ডিয়া ইবের তারা এতবার সাইড আলিলেও ভারি ইয়া কেন আইল এই কেন এসছে তো নয় ইবের তো মনে হদ হালিয়ে বেজাইবে তো হরে ডাহা তা ভোগ্রাম আজ এই বিশুদ্ধেরকে দিন তা চিন্তা করলে তো হালিয়া আলি আর ভাই তবে শনিবার কে রাইত আজ এ বাজি জুবার রাত জুবার রাত মানে অজর লাইট এত লাই যতক্ষণ বসছি আমরা হজের রাতে বসছি আমি আল্লাহ করে বলতে পারবো আল্লাহ যদি দয়া করেন বাবাজান যদি দোয়া করেন আমরা এখান থেকে যাওয়ার আগে আগামীকাল গুলো করলে আমি বলতে পারবো না আমি নিশ্চিত আপনারা আসছেন গুনাহগার হয়ে হয়তো যার যার বিয়োগেও আমার চেয়ে বড় গুনাহগার কেউ নয় হয়তো আপনারা নিজে নিজে বলতে পারেন আমরা গুনাহগার তখন আল্লাহ বলতেছেন এটা তো তোমার কথা নয় আমার পয়গম্বর তোমাদের পিতা আদম আলাইহিস সালাম নিজে নিজে বলছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আদম আলাইহিস সালাম নিজে নিজে বলেছেন আমি গুনাহগার আমি গুনাহগার আমি গুনাহগার তাহলে নেককারের পরিচয় কি নিজে নিজে গুনাহ কথা স্বীকার করা ওই ব্যক্তি জেলখানা থেকে মুক্তি পেয়ে যায় যেই ব্যক্তি আকিবের সামনে নিজে উঠে বলে যে আমি দোষ করেছি তখন আল্লাহ বলতেন এই সামনের মাস যে আসতেছে এই মাসকে আমি 3 ভাগে ভাগ করেছি আমি এই মাসকে 3 ভাগে ভাগ করেছি 10 দিন দিয়েছি রহমত এই 10 দিনের মধ্যে যার যত রহমত লাগবে আমি নিশ্চিত বলতে পারবো আল্লাহর কোরআন তো মিথ্যা নয় নবীর কথা তো মিথ্যা কেন আল্লাহ তুমি 1 লক্ষ 2 লক্ষ পয়গম্বরদেরকে কাউকে দিও না বলে যে আমি দিই নাই কোন পয়গম্বরদেরকে আল্লাহ এভাবে একটা মাস দেয় নাই আল্লাহ বলে তো আমি একটা মাস দিয়েছি যে মাসের নাম আমি খোদার কুদরতের নাম রেখেছি রবিউল আউয়াল কোরআন শরীফে আল্লাহর জবানে নাই রবিউল সানি আল্লাহর জবানে নাই আল্লাহ এখন আমি একটা মাসের নাম লিখেছি আমি কুদরতের জবানে নবী এই মাসের নাম হলো শাহরুর রমজান এই রমজানের মধ্যে এই রমজানে শব্দ শেষ করে দিয়েছেন যারা রমজান শরীফের কথা বলবেন যারা রমজান কথা শুনবেন রমজান আসার জন্য যারা অপেক্ষা করবেন তাদের উপর আল্লাহ রাজি হয়ে গেল আর যারা রার পরে মিম রম রার পরে কি রম রার পরে মিম মিম মানে মুহাম্মদ যার উপর আল্লাহর রহমত হয়েছে সেই রোজা রাখতে পারবে আর যে রোজা রাখার জন্য নিয়ত করেছেন তার উপর রহমত পড়তেছে তার উপর রহিমের দয়া পড়তেছে সেইটা পড়বে ডাইরেক্ট নয় মিম মুহাম্মাদের মাধ্যমে রমজান তাহলে যে ব্যক্তি এই রমজান শরীফ আল্লাহ এই রমজানকে যে তুমি শহরুর রমজানের লাজি আল্লাহ তুমি যে কোরআন শরীফ বলতেছে যে কোরআন আল্লাহ আমরা যে আব্দুর রহমানের বার্থডে করি বদির আলমের বার্থডে করি বাজার কাপড়ের বার্থডে করি বদ্দার বার্থডে করি আল্লাহ বলতেছেন আমার কোরআনের বার্থডে
আমার কোরআনের জন্ম। এই কোরআন তুমি কবে জন্ম করেছো? কোরআন নিজে নিজে বলতেছেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। বড় করে বলো সুবহানাল্লাহ। আমি কোরআন জন্মগ্রহণ করেছি রমজানের মধ্যে। এই কোরআন তুমি কখন করেছো? দিনের বেলায় না, হয়তো না, হয়তো ইন্না আনজালনাহু ফী লাইলাতিল মুবারাকা লাইলাতুল কদরে। আমি লাইলাতুল কদর, লাইলাতুল কদর মানে 27 তারিখ নয়, লাইলাতুল কদর মানে 21 তারিখ, 21শে রমজান। লাইলাতুল কদর মানে 23শে রমজান। লাইলাতুল কদর মানে 25শে রমজান। লাইলাতুল কদর মানে 27শে রমজান। লাইলাতুল কদর মানে 29শে রমজান। কেউ বলতে পারবে না 27শে রমজান লাইলাতুল কদর। শুধু এইটা। এই জন্য মুতবর যে বেশিরভাগ ইমাম আবু হানিফা সহ অনেকেই বড় বড় মুস্তাহিদেরা লাইলাতুল কদর পেয়েছেন 27 তারিখ। এই জন্য 27 তারিখে আমরা একটু বেশি মহব্বত করি, কিন্তু 29 তারিখেও লাইলাতুল কদর হতে পারে। এই জন্য কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে 27 তারিখে কোরআন শরীফ আসছে, এইটা কোনো কথা নয়। তার মানে লাইলাতুল কদর আসছে। তো লাইলাতুল কদর কবে? 21 তারিখ। লাইলাতুল কদর কবে? 23 তারিখ। লাইলাতুল কদর কবে? 29 তারিখ। যে কোনো বেজোর রাইতে। তাহলে বুঝে গেল এই কোরআন রমজান মাস আসছে। কোন মাসে? রমজানে। কোন তারিখে? এই লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কবে? ওই শেষের 10 দিনে, শেষের 10 দিনে। এইটাকে বলা হয় নজাত। তার মানে যারা এই কোরআন শরীফ এই রমজানের মধ্যে পড়েছেন তারা জান্নাতি হয়েছেন। এই জন্য সবার কবর আযাব, কবর মাপ, আপনার ফিচার আমার ফিচার। তাই বাবা সাহেবকে বসিয়ে রাখে দেরি করা যাবে না। আমার খতিব মহোদয় খতিব মুকাররম ওয়াজ করবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে এই কথাই বুঝতে চাইছি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমানু ঈমান এবং আমলের জন্য। তো ঈমান হলো কি? আল্লাহ এক, রাসূল এক, ফেরেশতা আছে, জান্নাত আছে, এবং আমাদের আমল। আমল হচ্ছে কি? আল্লাহকে আল্লাহ মানা, রসুলকে রসুল মানা। আল্লাহ রসুল যেগুলি কর্তব্য আছে সেগুলি করা। তো রসুল আল্লাহ কি বলতেন? আল্লাহ বলছেন নামাজ পড়ো। তো নামাজ কিভাবে পড়বো? নবী এইভাবে বলে দিয়েছেন। আপনার আমল কিভাবে করবো? মিথ্যা কথা বলবো না। আমরা কি করবো? আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, মা বাবার নাফরমানি করবো না। শেষ কথা বলে গেলাম বাদাম কাবলাকে সামনে রেখে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, যে মেয়ে তিনটা হাম করিব, যেই মহিলা 3টি কাজ করবে সেই জান্নাতে যাবে, সেই জান্নাতে যাবে, সেই জান্নাতে যাবে। এই কথা বলে আমার কথা শেষ। 1 নম্বর, যেই মহিলাটা স্বামীর কথা মতো চলবে, অর্থাৎ কোন স্বামী চাইবে না তার স্ত্রী শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করুক। তার যে স্ত্রীটা স্বামীর কথা মতো চলবে, সেই স্বামীর ইত্তেবা করবে, সেই স্বামীর নির্দেশ মতো চলবে, ওই মেয়ে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আর যে মহিলাটা নিজেকে নিজে নিজের শরীরকে, নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করেছেন, সেই অবশ্যই জান্নাতি। আর ওই মহিলা, যে মহিলাটা নির্দিষ্ট সময় ব্যতীত 5 দিন, 7 দিন, 3 দিন, যার যেদিন এই সময় ব্যতীত নামাজটা পড়বেন, নামাজটা পড়বেন, স্বামীর কথা মতো চলবেন এবং নিজেকে নিজে হেফাজত করবেন, ওই মহিলা জান্নাতি হবেন মা ফাতেমার সাথে। এই কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। বাজার কেবলার হায়াত দ্বারার জন্য দোয়া করবেন। আমার এই আমলগুলি বেশি আমল করার দরকার নাই। আমি একটা কথা বলে যাচ্ছি, আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা কলার বাকল, কলার বাকল মানে কেলা সোয়ালা হয় দেরি, আর দেরি রাস্তা তো বাইরে ওই বৌদিবার করে গেছে যাতে কেলা সোয়ালা কাল আগে গেলাম দেখি হনিকে হই তো নয়, আর নিজে নিজে কেলা সোয়ালা রাস্তা করে নিজে এক করে ফেলে দিলাম। আর কোথায় হতো তুই একটা বিরাট উমরা করে সব করে ফেলে যাস। তার মানে ওকে মুসল্লি আজারা তেতু, ওকে গুরু আজারা তেতু, ওকে স্কুল আজারা তেতু, তাই একটা ইট উঠে গই আর তাড়াতাড়ি আন্ধারের ভিতর কে ওষুধ খাইতে রে ওলদিন বেলে তারা ইটে সরে দিলাম। আর ভোরে গাড়ত গেলাম, আর দেদিন গাটা বিল বিল গই আর একারে দড়ি দিলাম। আর দেদিন কুমার জানি যার গই আস্তে আস্তে জানি যার গুরি গুরি করে যার গই আমি একটা দড়ি একবারে দড়ি তুলি দিলাম। আর বাজার কেবলাইছি এই ধরনের যুদ্ধ তুলি দিলেন। এই ধরনের আদব আহলাক যারা করবেন তারা জান্নাতি।
এইগুলো হচ্ছে আমল। তো আমল হচ্ছে প্র্যাকটিক্যাল, আর ইমান হচ্ছে এগুলো তীরে করেছে অন্তরের মধ্যে। এই আমল ইমান আছে কিনা দেখা যাবে আমলের দ্বারা। তাই আপনারা সতর্ক থাকবেন। শেষ কথা হলো এটা, আপনি ইফতারের আগে আসরের নামাজ পড়ে হয়তো আজ তাতে যাই দেরি হয়তো যান, হয়তো কেন বদিবার করে যাই, হয়তো কি নেই, হয়তো দুবো ফিয়ে জয়তাম যাই দোয়ানত গিয়ে দেখাতে এবার বাদ দি থাল ভরি ফিয়াজ লাগি আর বত্তা হয়তো 10 টাকার ফিয়াজ দিও, 10 টাকার ফিয়াজ দিত ওই আর বত্তা কই কি বাসি অবশ্য গোড়া থাল তুল বাসি 200 লই খবরদার। উইতে কিছু কইতে না পারে 10 টাকার 200 না দেরি উইতে কিছু কইতে তুমি তো বাজি তেল থাল তুল 200 বাসি লইলে রোজা হয় দেখো তা তোলা খবর আছে। অর্থাৎ ফরর হক। তাই চিন্তা করিবেন সব বেও হইলাম দে মাইফো বিয়ে নামাজ দাও পরে রোজা নাও থাকে জাহাজ দাও দে ইবাদত না করে, কিন্তু মানবর সেবা করি, আল্লাহর সৃষ্টি রে সেবা করি, আল্লাহ থেকে বলে কি ই বিয়ে গুনাহ করতে দেই না, আল্লাহ থেকে বলে ব্যস্ত দি আর গো কুতুয়া আল্লাহর ওলি হলো ফাসদুর কি বালা মাইছ লয় আরিলি খাইবার ফান আল্লাহ থেকে বলে কি কুত্তই ব্যবস্থা যাইব। অত কুত্তা না ফাক কুত্তা বাজিলে কষ্ট না ফাকে যাইব, কিন্তু কুত্তবের হতা কোরআনের ভিতর আছে। তাই আল্লাহ পাক এই মাদ্রাসা এলাকাত গ্রাম্য জায়গা দুসের নাম হতা আর বদার কথা হইলাম আর বাজার কেবলা সামনে লাই আল্লাহ পাক আমার বাবাজার কেবলা আল্লাহ আমাদেরকে আমার বাবাজার কেবলার উসিলায় হায়াতে তৈয়বা দান করুক, আমিন বলেন। আল্লাহ যারা যেখানে বসছেন সবার মনে আশা পূরণ হোক, আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ তাআলা আমাদের দয়া করেছে, হালিম বাবার আশেক বনার তৌফিক দিয়েছে, গোলাম বানিয়েছে, হালিম বাবার কথা বলার শক্তি দিয়েছে। আশা করি একখান আল্লাহর ওলির একটা কথা হইলাম দে ইবে কি রোজা থাকি এর ওলি হই না না থাকি ইবে কি জুমা ফরি হই দে না নফরি হই দে। তো আয় করিলি আশা করে জুমা ডুবো নফরি নামাজ দোয়া নফরি কিছু নফরি আল্লাহ নামাজ আল্লাহ কোনো সম্পর্ক নাই। আয় কোন তার বাজার কেবলা যদি নামাজ পড়ি হয়ে যেত আর তো নামাজ পড়া পড়িব জানামাজ তো লাগিব আর নামাজ পড়লি রইব হক সিনে পড়িব হক সিনে নামাজ পড়লি এই নামাজ হাম দিবিয়া তোমার তো অজ করি ফেলে মক্কা শরীফ জানে পড়িব মক্কা শরীফ ঘরতে আইব। আল্লাহ পাক এক যেখানকার দুই রাস্তা করে ইয়ারে আর বাজার বসি আগামী 2-1 বছর মধ্যে ফাঁকা করিবে তৌফিক দাও কামাই না একা বড় করে হন আমিন। আল্লাহ এর উত্তরে এত সব দেখছি যারা আমিন হই ইবার রুচি নাই আর আগামীবার 15 দিন আর বাজার আইবার আগুদি ফাঁকা হইবার ব্যবস্থা করে দাও। ওয়াহারি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।